আসসালামু আলাইকুম। এখন আপনারা যে ফলটি দেখতেছেন সেটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি মাল্টা বা বাওথিরি। এই ফলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটি যত বয়স হয় তত থোকায়, থোকায় ফল ধরে এবং ফলের সাইজটাও মাশাআল্লাহ অনেক বড় হয়। আর এই ফলের আরেকটা বিশেষ সমস্যা হয়েছে সেটা হচ্ছে যখন আমরা ফলটা হারভেস্ট করি, সাথে, সাথে যদি আমরা যদি হারভেস্ট করে খেয়ে ফেলি তাহলে এই চামড়ার যে কষটা আছে এই কষটার কারণে আমাদের মুখে তিতা, তিতা ভাব লাগে। আর যদি ঘরে যদি ৩-৪ দিন রেখে খাই তাহলে আর এই সমস্যাটা হয় না। আর এটা নিয়ে আরেকটা বড় সমস্যা হলো সেটা হচ্ছে এই ফলটি হলুদ করলে রস শুকিয়ে যায়। আসলে আমি সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য এই ফলটি হলুদ করেছি কোনো প্রকার ব্যাগিং ছাড়াই। ব্যাগিং ছাড়াই এত সুন্দর হলুদ হয়েছে। কিন্তু এর একটা বিশেষ সমস্যা হলে বেশি হলুদ করলে ভিতরে রস থাকে না। এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফলটি সরাসরি গাছ থেকে পেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিয়েতনামি বারোমাসি মালটার চামড়াটা অনেক মোটা হয়ে থাকে, তো যদিও মোটা হয়ে থাকে ভিতরে জুসের পরিমাণটা অনেক বেশি এবং সেটা মিষ্টি, টকের কোনো ভাব নেই। এখনও দেখা যাচ্ছে যে চামড়াটা অনেক মোটা, এখন ভিতরে রস শুকিয়ে গেছে মনে হচ্ছে। এখন বিপরীত সাইডটা কাটার পরে বোঝা যাবে যে কী অবস্থা হয়। কি দুই সাইডে কাটার পরে ভিতরে অংশটি অর্ধেক হয়ে গেছে এবং কি মনে হচ্ছে হালকা কিছুটা জুসের ভাব রয়েছে এখনও। তাই সবসময় আমরা সঠিক টাইমে ফল হারভেস্ট করব। সঠিক টাইমে ফল হারভেস্ট না করলে আপনার ফলের জুসের পরিমাণটা কমে যায়, রস শুকিয়ে যায়। এখন খাওয়ার পালা, দেখা যাক কী হয়। ভিতরে ২-৪টা বিচিও রয়েছে। খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম অনেক মিষ্টি, টকের কোনো ভাব নেই। এরা আপনি যে কোনো মানুষ খেতে পারবে, ছোটো বাচ্চা, বড় বাচ্চা সবাই খেতে পারবে। এখন বাসার ছোটো সদস্যরা খেয়ে দেখুক কী অবস্থা হয়। বাসার যেসব ছোট সদস্য রয়েছে এরাও খুব মজা করে এই ফলটি খাচ্ছে, কারণ ভিতরে কোনো টকের কোনো ভাব নাই। আর যদিও রস শুকিয়ে গেছে তারপরে ভিতরে যথেষ্ট পরিমাণে রস রয়েছে। তাই আপনারা যখন আপনারা এই ফলটি হারভেস্ট করবেন সেটা হলুদ হওয়ার আগে হারভেস্ট করবেন।